যেটা বলার মতো না, ভয়ঙ্কর এক অবস্থা। এটা মানে এত সিরিয়াস অবস্থা, এর মধ্যেও আল্লাহর বান্দা পাটাকে দুইটা বালিশের উপরে দিয়া ইটের মধ্যে ইটের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বলছি যে আমরা দিন বুঝি না। আমি মুরব্বীদেরকে দেখাই, সবাইকে দেখানো সম্ভব না। এই যে দেখেন অবস্থা, দেখেন অবস্থা, আর কিছু নাই, আর কিছু নাই, এই যে দেখেন, আর কিছু নাই। এটা দেখানোর মতো না রে ভাই, দেখানোর মতো না। পায়ের অবস্থা ভয়াবহ। এই পাটাকে দুইটা বালিশের উপরে রেখে পা ফুলে গেছে, আল্লাহর বান্দা নামাজ পড়তেছে ইটের মধ্যে ওযু করে। আমি এটা দিতাম না ভিডিওটা, অনলাইনে আমি আমার পেজ থেকে ভিডিওটা দিয়েছি হুজুরের, যে এই অবস্থাটার, এবং নামাজ পড়তেছে এবং ইটের মধ্যে তায়াম্মুম করতেছে। নামাজের গুরুত্ব তারা বুঝছে, নামাজের কত গুরুত্ব। আর তুমি যুবক কি বলো? হুজুর নামাজের দাওয়াত দিলে কয় হুজুর প্যান্ট ভালো না। তুই কি বড় মুচ্ছা দিছিস নাকি প্যান্ট? কি আজি ভালো, জিজ্ঞেস করলে কি কয়? প্যান্ট ভালো না। তোর প্যান্ট ভালো হইব কবে? এখন যদি আজরাইল এসে পড়ে, তোমার মতো যুবক যুবন বয়সে মানুষ মারা যায় না? মারা যায় তো। তুমি প্যান্টের কথা বলে তুমি নামাজ পড়তে যাও না, তাহলে এই অবস্থায় যদি তুমি মারা যাও, রহমতের ফেরেশতা আসবে? তোমার কি জান্নাতের দিকে নেওয়ার জন্য আসবে? এই কথাগুলো অজুহাত হিসেবে আর কেউ দাঁড় করাবেন না। নামাজ পড়তে পারেন না, যদি নামাজ নাও পড়তে পারেন আল্লাহ মাফ করুক, নামাজ পড়া যাবে না, পড়বেন না এটা বলতে পারবো না। নামাজ পড়া ফরজ, আবশ্যক, এটা ঐচ্ছিক বিষয় না। যদিও আমাদের সামাজিক কালচার হয়ে গেছে ঐচ্ছিক। কেমন? মসজিদে চাচারা মসজিদে বসে রয়েছে, নামাজ পড়তেছে, হঠাৎ করে এক যুবক ঢুকছে মসজিদের মধ্যে, সবাই মিলে দেখছো অমুকের ছেলেটা নামাজ পড়ে। কেমনে কর? দেখছস অমুকের ছেলেটা নামাজ পড়ে। অথচ উচিত কি ছিল? দুইটা ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, চাচারা সবাই বলবে দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। নামাজ পড়ে, এটা অবাক হওয়ার কি আছে? পড়ে নাটাই তো অবাক হওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থাটা নাই, পাল্টাইছে। আর আমাদের যুবকদেরকে বলি বা সবাইকে বলি, প্রিয় ভাইরা বাবারা, এই কথাটা বলিয়েন না যে কাপড় ভালো না। প্লিজ অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ঈমানের হালতে, পবিত্র হালতে থাকেন। আর যাই করে এই কাজটা কইলেন না, প্রস্তাব করে ঢিলা কলুপ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস, উনি যখন গেলেন একদল লোকের এই কারণে নিজেরা পবিত্র হয় না প্রস্তাবের সময় কিংবা বিভিন্ন সময়, এই জন্য জাহান্নামের আগুনে জ্বলতেছে। সুবহানাল্লাহ। তো জ্বলবেন নাকি? নাকি বাঁচতে চান, শক্তিশালী হইতে চান? তাহলে ফজরের নামাজের সময় কম্বলটা ফেলতে হবে। বলতেছিলাম আব্দুল বাসেত খান সাহেব, আমি নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ। ইট দিয়ে তায়াম্মুম করে পাটাকে উপরে তুলে তারপরে নামাজ আদায় করতেছেন। আল্লাহ পাক হযরতকে, আজকে পাটা অনেক ফুলে গেছে, আল্লাহ পাক হযরতকে দ্রুত সুস্থতা দান করুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আমিন। আপনি আমি সুস্থ আছি, সুন্দর আছি, শরীর স্বাস্থ্য সুঠাম দেহ আছে, অথচ নামাজ পড়ি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن
قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাতওয়াইল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দারুল উলুম শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার উদ্যোগে মাতওয়াইল উত্তরপাড়া কাউন্সিল যাত্রাবাড়ি ঢাকা এর আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী দামাত বারকাতুহু। আল্লাহ পাক এ আল্লাহর বান্দার হায়াতকে আমাদের জন্য আরো বেশি দীর্ঘায়িত করুক। 2 দিন আগেই তার ঈমানি পাওয়ার, ঈমানি জজবা কতটুকু এই বয়সেও গোটা জাতি তা প্রত্যক্ষ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে মৃণাল কান্তি আজ একটু আগে, কিছুক্ষণ আগে দেখলাম মুফতি নূর হোসেন নুরানী সাহেব হুজুরের কাছে গিয়েছেন ক্ষমা চাইতে। আলহামদুলিল্লাহ বলে। আসলে দ্বীনের পক্ষে আপনি, আমি, আমরা সকলেই যদি সোচ্চার হই, যারা চাকরিজীবী, যারা গভর্নমেন্টে চাকরি করে কিংবা বেসরকারি চাকরি করে, যে যেইখানে চাকরি করে, যদি নিজেকে মুসলিম মনে করে যে আমি মুসলিম, আমার একটা দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে, আমাকে অবশ্যই দ্বীনের পক্ষে থাকা লাগবে, আমার আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করা লাগবে। এই চিন্তা যদি কোনো ব্যক্তির মাথায় থাকে, তাহলে অবশ্যই অবশ্যই দ্বীনের বিরুদ্ধে যত কাজ হবে সে সেই কাজের বিরোধিতা অবশ্যই করবে। আমরা নামাজ নিয়ে কোনো ব্যক্তি কটূক্তি করলে, দম্ভুক্তি করলে যেমন সহ্য করব না, ঠিক তেমনি ভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চাদের স্কুলের শিক্ষা, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গা দেবীর ছবি দিয়ে দেয়, এটাও আমরা বরদাস্ত করব না। আমি একটা, যেহেতু এটা যাত্রাবাড়ি এবং একটা ঢাকা শহরের একটা পয়েন্ট এবং আমাদের পাশেই বেফাকের অফিস, মাদারিসুল কওমিয়ার শিক্ষা বোর্ডের অফিস, আমি চিৎকার কিংবা হুঙ্কার জেরে কথাগুলো বলতেছি না, খুব ঠান্ডা মাথায় বলতেছি দায়িত্বশীলদের উদ্দেশ্যে, জানি আমাদের এই কথাগুলো তাদের কানেও পৌঁছাবে। দেখুন দেখুন, ইসলামিক কোন সেন্টিমেন্ট নিয়ে, এ জাতির আবেগ নিয়ে কেউ খেলা করতে যাবেন না। ইসলামিক মূল্যবোধ, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মা দুর্গা দেবী আপনাদের তার ছবি দিয়ে, আমরা যেমনই ভাবে আপনারা যারা আপনাদের নিজস্ব অঙ্গনে ধর্মীয় ভাবে কাজ করতেছেন, ধর্মীয় ভাবে আপনাদের রীতিনীতি পালন করতেছেন, আমরা আপনাদের উপর জোর করে যেমন চাপিয়ে দেওয়ার শিক্ষা আমাদেরকে আমাদের দ্বীন, আমাদের ইসলাম দেয় নাই, আমাদের রাসূল দেন নাই, তেমনি ভাবে কেউ যদি আমাদের কোন ছেলে মেয়ে বা আমাদের বাচ্চাদের আমাদের শিক্ষা নীতির মধ্যে
আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গার ছবি দিয়ে আমাদেরকে বাধ্য করে, আমাদেরকে সেগুলো মানতে কিংবা সেগুলো দেখতে কিংবা সেগুলো পড়তে আমাদেরকে বাধ্য করে, তবে আমি বলতে চাই কথা একদম সুস্পষ্ট, আমরা আপনাদেরকে জোর জবরদস্তি করার শিক্ষা পাইনি যে আপনারা ইসলাম কবুল করেন, না হলে আমরা মেরে ফেলবো, এই করব সেই করব, মূর্তি ভেঙে ফেলবো, এই করব, আপনাদের ধর্ম উপাসনালয়গুলো ভেঙে দিব, এ কথা বলবার সাহস কিংবা এই কথা বলার শিক্ষা যেমন ইসলাম আমাদেরকে দেয় নাই, ঠিক তেমনি ভাবে যদি কেউ চৌকস ভাবে প্ল্যান করে আমাদের শিক্ষানীতিতে আমাদের মুসলিমদের সন্তানদেরকে দুর্গা শিক্ষাতে কিংবা হিন্দুত্ববাদী আগ্রাসনে আমাদেরকে যদি দাবিত করতে চাই, হিন্দুত্ববাদী এজেন্ডা যদি এবং খণ্ডে বাস্তবায়ন করতে চায়, মুসলিমদের এক ফোঁটা রক্ত থাকতে এই সমস্ত হিন্দুত্ববাদীদের দালালদের জবাব দেওয়া হবে। আমরা একদম সুস্পষ্ট বলতে চাই, আমরা আপনাদের উপর চাপায় দিতে চাই না, আমাদের উপর চাপায় দিবেন না। মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না। আমরা আর হুজুগে মাতাল হয়ে লাফালাফি করতে চাই না। আমরা বলতে চাই সুস্পষ্ট মেসেজ যে এদেশটা মুসলিমদের, এদেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠদের, তাই বলে এদেশে মুসলিমরাই থাকবে সে কথাও আমরা বলি না। কিন্তু মুসলিমদের উপর অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যান হলে, নীলনকশা হলে এবং খণ্ডর যে দল করে, যে পথের থাকুক, যে মতের থাকুক, সকল ধর্ম ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরাম সারা দেশের তাওহীদি জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। কি আজীব অবস্থা, কি আজীব অবস্থা। মুসলিমদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে আপনারা কি মেসেজ দিচ্ছেন জাতিকে? কোন গন্ডামি? এই মেসেজ আপনারা কি দিতে চান? আপনারা আমাদেরকে কি বুঝাইতে চান? আমরা নির্বাচন এই সে আমাদেরকে অনেকে বলে যে হুজুর দেশের পরিস্থিতি যেন ঘোলাটে না হয়। আমি তো বলবো আমরা দেশের পরিস্থিতি ঘোলাটে করি না, এই কাজগুলো করে করে নামাজ নিয়ে কটূক্তি কিছুদিন আগে, এখন আবার ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আবার আপনারা দুর্গার ছবি দিয়ে দিলেন। আমি যদি বলি হিন্দুদের ত্রিপিটকের মধ্যে গিয়া বিসমিল্লাহ লিখে দিলাম, হইল এটা? হিন্দুদের বেদের মধ্যে গিয়া আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিয়ে এসে বললাম, হইল এটা? তো আপনি আমার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দিয়ে আমি তো বলবো দেশটাকে অশান্ত করতে চায় এরা। দায়িত্বশীলদেরকে বলবো যদি আপনাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছায়, আপনারা এদেরকে অতি উৎসাহীদেরকে থামান। এই অতি উৎসাহীরা দেশটাতে একটা অরাজকতা তৈরি করতে চায়। এরা আমাদেরকে উস্কানি দেয়, এরা আমাদেরকে বুঝাতে চায় যে আমরা দুর্বল, খুচা দিতে চায়। আমরা বলতে চাই এত খুচাখুচি করিস না বেটা, সিংহের লেঞ্জা দিয়ে খুচাখুচি করলে দিন শেষে কিন্তু কামড় খাইতে হবে। এই মুসলিমরা দুর্বল না, কিন্তু ইমানি চেতনাটা জাগায় দেওয়া দরকার। এই ভূখণ্ডের মুসলিমরা দুর্বল না, ইমানি চেতনাটা জাগায় দেওয়া দরকার। ঘুমন্ত জাতির বন্ধ বিবেকের তালাটা যদি খুলে দেওয়া যায় তাহলে কিন্তু পালাবার পথ কেউ পাবা না। অতএব আমরা একদম নরম থাকতে চাই, একদম নরম। ফেসবুক, অনলাইন সবকিছু থেকে দূরে থাকি, কোনো লেখালেখি কোনো কিছু করতে চাই না, দূরে থাকি। আমরা চাই না দেশটাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, কিন্তু বার এভাবে আমাদেরকে যদি খুঁচানো হয় তাহলে আমরা সহ্য করতে পারি না। অতএব দায়িত্বশীলদেরকে বলবো দ্রুত এটার ব্যবস্থা নেন। কে ইসলাম শিক্ষা ধর্মগ্রন্থের মধ্যে কি বলে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কে দুর্গা দেবীর ছবি দিয়েছে এটা অতি দ্রুত আপনারা খুঁজবেন, এবং যারা এটার সাথে জড়িত জাতি দেখতে চাই এদের আপনারা কি বিচার করেন। বিচার না করলে কিন্তু জাতি চুপ থাকবে না, আমরা চুপ থাকবো না। যদি মনে করেন যে চুপ থাকবেন না আবার জেলে নিতে পারেন, কিন্তু বাহিরে থাকবো আর চুপ থাকবো দুটো একসাথে হবে। বাহিরে থাকবো আর চুপ থাকবো দুটো একসাথে হবে না। নিতে পারেন, কিন্তু এইভাবে চলতে থাকলে কয়জনের মুখ বন্ধ করবেন? রফিকুল ইসলাম মাদানী, মামুনুল হক খালি হইতেই থাকবে, তৈরি হইতেই থাকবে। কারণ এটা তো বরদাস্ত করার বিষয় না। কোন মুসলিম দুর্গার ছবি তার ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে বরদাস্ত করবেন, সহ্য করার মতো না। আমি প্রথমে এই কথাগুলো বলে নিলাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله পাক উনার কাছে চাইবার তরিকা কি, পদ্ধতি কি, সিস্টেম কি? আল্লাহর কাছ থেকে চাইতে নিতে হবে নাকি পীরের কাছে, মাজারে গিয়া চাইবো, সিজদা দিয়া মাজারে চাইবো বাবা দেন? বাবা কি জানে ওলা? পৃথিবীর কোন বাবার শক্তি আছে কিছু দেওয়া? দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো আস্তে কর, আরো জোরে বলেন আল্লাহ। সব তো দেখি যুবক, মাশাআল্লাহ। আমরা যেই প্রোগ্রামে যাই 90% যুবক। যদি আরো বাধা দিতে থাকেন যুবকদের দল আরো বাড়তেই থাকবে। যত বাধা আসবে যুবকদের ডর সে আলেমের প্রতি তত বেশি। এটা মুহাব্বত তো ওখান থেকে। আপনি থামাবেন কিভাবে? প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের কাছ থেকে চাওয়া শিখতে হবে। কোন পীর, মাশায়েখ কিংবা কোন ব্যক্তি দেনওয়ালা নয়, দেওয়ার মালিক কে? সব কিছু দিতে পারেন তিনি কে? সন্তানও দিতে পারেন তিনি কে? অতএব পীরের কাছে চায়া এই আলহামদুলিল্লাহ জামানা আস্তে আস্তে কিছুটা বদলাইতেছে। এক সময় তো আমাদের এমন অবস্থা ছিল যে মুরগি ডিম পারলে প্রথম ডিমটা হুজুরে দিতে হইব, আর হুজুরে এই ডিমটা দিলেই জান্নাত। মানে এমন অবস্থা ছিল। আর পেঁপে হইলে গাছের মধ্যে প্রথম পেঁপেটা হুজুরে দিয়ে দিলাম, ইমাম সাহেব হুজুরে কিংবা পীর সাহেবরে, বাস আমার টিকিট তো হয়ে গেছে। এটা আস্তে আস্তে কাটতেছে আলহামদুলিল্লাহ। আজকাল মানুষ স্টাডি করতেছে, পড়তেছে, জানতেছে আমাকে নিজেকে আমল করতে হবে, নিজের ঈমানকে সহিশুদ্ধ করতে হবে, নিজের আকীদা মানহাজ ক্লিয়ার সঠিক করতে হবে। আমাদের আদর্শ কি, রাসূলের শিক্ষা কি, কোরআনের শিক্ষা কি, আস্তে আস্তে মানুষ একটু একটু জানতেছে। তবে যত জানতেছে জানতে জানতে সমস্যা কিছু বাড়তেছে। যাক, সমস্যার দিকে পরে যায়। জানতেছে, এটা খুশির সংবাদ। জানতেছে যারা ইলম অর্জন করে, যারা ইলম অর্জন করে দিনের পথে চলার জন্য সহায়ক হবে, এই চিন্তা করে এরা নিজেরা ভুল শিখলেও, ভুল বুঝলেও ধরায় দিলে শুদ্ধ হয়, পরিবর্তন হয়। ওয়ালাকিন যেগুলো শিখেই ভুল ধরার লাগে, শিখে কি জন্য? ভুল ধরার লাগে, নিজের সব জানতা জানোয়ার বানাইতে চায়। এরা কিন্তু আবার পরিবর্তন হয়, চেঞ্জ হয় না, নিজের মতের মধ্যে অটল অবিচল থাকে। সমস্যা কোথায়? নিজের মতটাকে সবচাইতে বেশি সঠিক যে মনে করে বসে, যে আমার মতই সঠিক, এর বাহিরে কিছু নাই। এই ব্যক্তি যদি গলতের মধ্যে থাকে, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা 0%। এ পরিবর্তন হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে শিখে যে আমি যেটা শিখতেছি কিংবা আমি যেটা জানতেছি এর চাইতেও বড় জাননেওয়ালা আছে, তার কাছে গেলে আমার ভুলটা ধরা পড়লে আমি এটা চেঞ্জ করে নিব, এবং যদি আমারটা সঠিক হয় আমি অন্য যে ব্যক্তি জানে না তাকে বদলে দিব। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার তরিকা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা কিভাবে? সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইবা। আল্লাহ পাকের কাছ থেকে কিছু নিতে হলে এখন তো নেওয়ার তরিকা তো আমরা অনেক শিখে ফেলছি। সামসামি, দালালি, কি বলে তেলবাজি তো আর কম জানি না আমরা। এই দেশের মানুষের সাথে তেলবাজ তো পৃথিবীতে কোনো নাই, আছে? কেমনে চাইতে বই তরিকা জানা আছে না? অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত, মার্কা কি এটা সেটা কইয়া পাম কয়েকটা দিয়া ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ভাই না থাকলে এলাকার উন্নয়ন সম্ভব ছিল না, ভাই না থাকলে এলাকায় কিছু হইতো না।
আড়ালে কিন্তু একটুও নেই, আড়ালে কিন্তু বদ নয়, বন্ড, এগুলো বলতেছে, কিন্তু সামনাসামনি কি বিশাল পাম দিতেছে, দিয়া সিস্টেমে খালি আদায় করে নেওয়া, কিছু একটা আদায় করে নেওয়া। তো আল্লাহ পাক উনার কাছ থেকে কিভাবে আদায় করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যদিও শিক্ষা আছে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে হবে সে শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিন আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, সৃষ্টি জগতের মালিক। আর রহমানির রহিম, তিনি অতীব দয়ালু মেহেরবান। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই তিন আয়াতে প্রশংসা। তিন আয়াতে কি হলো? কার প্রশংসা? এইবার আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে এই যে চাওয়া শুরু হয়েছে, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই। আল্লাহ পাক শিখায় দিলেন, আগে কিছু প্রশংসা করে চাও, এটা বাঙালি খুব ভালো শিখছে, যদিও আল্লাহর ক্ষেত্রে না। প্রশংসা হবে কার? এটা আসতে কর আল্লাহ। একবার আল্লাহ শব্দটাও যদি মুখ দিয়া বাইর করেন তবু তো সব হয় নাকি? কয়জন নামাজ পড়ি আমরা? কয়জন? সংখ্যাটা কত? কম। এই কম কইলেও মনে হয় কম হয়। আমাদের নামাজের সংখ্যাটা, এই যে হাজারো হাজারো মানুষ, হাজার যুবক আমাদেরকে দেখবার জন্য কিংবা আমাদের কথা শুনবার জন্য চলে আসেন, মাহফিলের মধ্যেই পঙ্গপালের নিয়ে ছুটে আসেন, অথচ ফজরের নামাজে মসজিদে 10 জন থেকে 15 জন মুসল্লি পাওয়া যায়। যুবক বিশাল শক্তিশালী, তুমি হ্যাম করেঙ্গা, আর কি এলাকার মধ্যে এমনি এমনি হাঁটে, তার বাপ চুল টুল রাইখা কিছু একটা হইলেই ফোন দিয়া তোরা কোন দিকে যায় লেগে পড়ছে। হ্যাঁ, খুব শক্তিশালী, বিশাল বাপ দেখা, দাপট দেখা, এলাকার মধ্যে আধিপত্য তৈরি হয়েছে। এখন তো আবার এক গ্যাং কালচার তৈরি হয়েছে, কিশোর গ্যাং, মায়েরালা গ্রুপ, কাটিয়ালা গ্রুপ, কিশোর গ্রামের নাম এক একটা, খাইছি তরে, মানে এত বাজে বাজে। হাসতেছেন হাসতেছেন, গ্যাং কালচার কোত্থেকে তৈরি হলো? এখন তো অন্যদিকে চলে যাবে আলোচনা। গ্যাং কালচার কোত্থেকে আসলো? বাচ্চা খবর নেন, মা চলে যায় চাকরিতে, বাবা চলে যায় চাকরিতে, বাচ্চা তো বড় হচ্ছে চাকরানির কাছে, বাচ্চা তো বড় হচ্ছে বাসার বুয়ার কাছে, যেমনে পারতেছে, কোনো শিক্ষা নাই। আপনি মনে করতেছেন আপনি খুব শিক্ষিত হয়ে গেছেন, বাসার আপনার স্ত্রী আর একজন নারী, তার সন্তান লালন পালনের চাইতে বড় কাজ আর কিছু হতে পারে না। একটা মায়ের কাছে সন্তান যতটা শিক্ষিত হয়, মায়ের কাছ থেকে যে শিক্ষা পায়, পৃথিবীর আর কোন শিক্ষকের কাছ থেকে তার চাইতে বেশি শিক্ষা পায় না। মার তো শিক্ষা দেওয়ার সময় নেই, মাও চাকরি করে, বাপও চাকরি করে, অফিস থেকে আসে রাত্রি 11টা 12টায়, আসার পরে কি হয় 11টা 12টা একটা আসার পরে এরা নিজেরাই পাক করে, মাঝে মাঝে পাক না করলেও কি হয়, শরীর খুব ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, ঘুমায় যায়। বাচ্চা এসে বলে বাবা কিছু টাকা দাও, টাকা লয়, মানে টাকা নিয়ে যায়। মা ওই অবস্থা। সকালে আবার সেই ফজরের পরে, ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের পরে আবার ছুটতেছে অফিসের দিকে, রওনা হইতে হবে তাড়াতাড়ি, বাচ্চারা সময় দেওয়ার সময় আছে। এই বৃহস্পতিবারটা আছে, এই বৃহস্পতিবার এই লেগে হুজুররা মাহফিল করে, হুজুররাও চালাক হইছে আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবারে মানুষটি পাইবো, ধরবো। তো এখন বাচ্চারা তো সময় দেয় না, সমান অধিকারের স্লোগান দেয়, নারী উন্নতির স্লোগান দেয়। মনে করে আমাদের মা বোনরা অফিস আদালতে পুরুষের সাথে খেলা ডেলি ধাক্কাধাক্কি করে চাকরি করলেই গার্মেন্টস সোয়েটারে এটা উন্নতি। আরে লাঞ্ছনা, বুঝেনি না আপনি? আপনার দিনই গায়রাত। আরে আমার বোন, আমার মা, তাদেরকে আমি কি সম্মান করি। আমার খালা, চাচি, ফুফু যারা আছে, আমাদের খোঁজ নিয়ে দেখেন আমরা কতটা নারী প্রেমী, কতটা তাদের প্রতি আমাদের ভালোবাসা, কতটা আমাদের মা বোনদের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু তাই বলে আমার মা, আমার বোন কিংবা আমার ফুফু, আমার খালা আমি চাইবো না পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে চাকরি করি। আমার গায়ে মতো
কাছে মিয়া তোমার গায়রত নাই, তোমার আত্মসম্মান বোধ মরে গেছে, মরে গেছে। এমনও পাওয়া যায় ইতিহাস সাহাবায়ে কেরামের জামানায়, এক লোক তার বয়স্ক হয়ে গেছে, বিশাল বয়স্ক হয়ে গেছে, এখন আর মানুষ নিতে পারে না, দুর্বল হয়ে গেছে, একটা উট সে জবাই করে দিচ্ছে। বলতেছে তুমি এটাকে জবাই কেন করতেছো? জবাই না করে যদি এটা আরেকজনের কাছে বিক্রি করতা তাহলে তো তুমি অনেক টাকা পাইতা। এক লোক বলতেছে, বলে কি কি বলো? যেই উটের পিঠে আমার স্ত্রী আমার বোন উঠছে, সেই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, এটা আমার সহ্য হয় না। বুঝছেন আপনি? গায়রত, দিনই গায়রত নাই, আমাদের গায়রত হারাই গেছে। আমি এখন প্রাউড ফিল করি, আমার মেয়ে ডান্স দিচ্ছে। আমার মেয়ে কি করে? ডান্স দেয় পুরুষদের সামনে। আমি এটা প্রাউড ফিল করি। বাবা স্টেজে বসে নিজের মেয়ের নৃত্য দেখতেছে, আরে লজ্জা, হ্যাঁ লজ্জা, হ্যাঁ বাবা তুমি নির্লজ্জ, বাবা তুমি কত নির্লজ্জ তুমি হয়ে গেছে। তুমি জানোই না তুমি দায়ুস, তুমি দায়ুস হয়ে গিয়েছ। তুমি ইসলাম বুঝনি, দিন বুঝনি, কিছুই বুঝনি, দায়ুস হয়ে গিয়েছ। আমার কথাগুলো করা লাগতেছে, কষ্ট নিয়েন না। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি কথা বলে, কথা একটু করা হয়, আল্লাহর জন্য হয় কথাটা, দিন শেষে কল্যাণের জন্য হওয়ার কারণে সে ব্যক্তি ভুল বুঝতে পারবে। সেজন্য বলতেছি, আপনি কি করে আপনার মেয়েকে নৃত্য শিখাচ্ছেন, ডান্স দেওয়াচ্ছেন? আপনার মেয়ে ডান্স দিচ্ছে পুরুষদের সামনে, আপনি কি বিশ্বাস করেন আপনার আপন ভাতিজা, যেটা আপন আদরের ভাতিজা, সেইটাও বোনের ডান্স দেখা নাউজুবিল্লাহ মজা নেই, মজা নেই? আপনি কি করতেছেন? এমনকি আপনার বন্ধু আপনার মেয়ের ডান্স দেখে মজা নেই। দেখেন আপনার বন্ধু, কথাগুলো আপনাদেরকে জন্য বলতেছি, আপনার বন্ধুর নজরও আপনার মেয়ের বিভিন্ন অঙ্গের দিকে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লজ্জা, এটা লজ্জা। আপনি বুঝেন না বাবা। এজন্য আজ আমাদের নারী উন্নতি, প্রগতি, এগুলো স্লোগানের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইছে, আর এদিকে বাসা খালি করছে। এই বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, গ্যাং কালচারের সাথে, পোলাপানের সাথে উঠছে বসছে, মা বাবার তো খবর নেওয়ার টাইম নাই, কই খেলতেছে, কই খাইতেছে, কি করতেছে। দিন শেষে ইয়াবা খা, এখন ইয়াবার টাকা মিলাইতে পারে না, বাস গ্যাং কালচারে ঢুকছে, মেয়েরা মুড়ে যাই না পারে, টাকা লয়, ইয়াবা খা। খুঁজে দেখেন আপনি, দেখেন গ্যাং কালচারে যেগুলো আছে পোলাপান। আমি দেখি কিরে পত্রিকায়, ভিতরে তো পত্রিকা পড়তাম, যুগান্তর বিভিন্ন পত্রিকা যেই তো পড়তাম, তো পত্রিকাগুলোতে দেখতাম গ্যাং কালচারে কারা কারা কোন এলাকায় জড়িত সবার নাম লিস্টি আছে। আজীব অবস্থা। তাহলে এটা কেন শেষ হচ্ছে না? শেষ হচ্ছে না কেন? কারণ এদের তো বড় ভাই ব্রাদার আছে, এদেরকে দরকার। যত খুন খারাপি, খারাপ কাজ, এগুলো করাইতে হলে পোলাপান লাগবো না? লাগবো। ভালো ছেলেটাকে নষ্ট করতেছে সে খুব সুফি, নির্বাচন আসলে সে দেখবেন টুপি মাথায় দিয়ে একবার পাক্কা বুজুর্গ, কলা গাছরাও পারলে ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুম, কলা গাছরাও পারলে কি ইসলাম আলাইকুম, বাবারে বাবা, একবারে ক্ষেতের মধ্যে নাই মাজায় জড়ায় ধরে ফেলে কাদার মধ্যে। হ্যাঁ, চাইতে বুজুর্গ আর নাই। যাইয়া দেখেন ইমাম সাহেব হুজুরের কাছে সে বিরাট বড় বুজুর্গ পরিচয় দিতেছে, কিন্তু যাইয়া দেখেন তার অধীনেই চলতেছে গ্যাং কালচার। সেই তার বিরুদ্ধে কেউ কিছু কইছে, বাস লাগাই দিছে, হ্যাঁ তোদের বাইরে কিছু বলছে, তোরা এখনো বসে আছো আবেগ নিয়ে একটু। পোলা পানা কই ভাই আপনারা কইছে আজকে খায় ফেলছি, বলেন না? এরকমই তো হচ্ছে। 15-20টা পোলাপান মোটর সাইকেল লিয়ে শৌ শৌ করে, হ্যাঁ কুন্ডা কই আছে, বাড়িতে পাইলে গিয়া কুপায় আইসা বসে। তোরা গিয়ে পিঠে আইসস, ভাই ব্রাদার ওসি সাহেবরে ফোন দিছে, স্যার আমার ছোট ভাই ব্রাদার করে ফেলছে, দেখেন একটু। পকেটে গেলে তো উনিও ঠান্ডা, তাই তো হচ্ছে। তো এই গুড়া কোথা? সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান ছিল এই সিস্টেম। এই সিস্টেম আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে বেঁধে ফেলা হয়েছে, আমরা বের হতে পারতেছি না, না কেউ বের হওয়ার চেষ্টা করতেছি। আসলে সিস্টেমের ভিতরে থেকে সিস্টেমকে শেষ করা যায় না। আপনি সিস্টেমের একটা পার্ট হয়ে যাচ্ছেন,
এজন্য আমি হুজুর যখন বললো এমপি দাঁড়ালে ভোট দিবেন নিয়ে এসে, আমি বলছি আমি এমপি তো হতে চাই না, এই গণতন্ত্রকে আমি ঘৃণা করি, ঘৃণা মন থেকে ঘৃণা করি। এই সিস্টেমে আমাদেরকে ধ্বংস করছে। আরে ভাই, গণতান্ত্রিক সিস্টেমে নেতা থাকতে হলে পোলাপান লাগবই, গ্যাং কালচার লাগবই, মানুষকে মার্ডার করতে হইবই, পথের কাটা সরাইতেই হইবে। সিস্টেম এটা আপনি বুঝবেন না। এটা আপনি ভাববেন দুষ্টা মা, দুষ্টা অমুকের, দুষ্টা তমুকের, না, দুষ্টা সিস্টেম। আপনি গোড়ায় হাত দিতে হবে। আমার নেতৃত্ব বজায় রাখতে হলে বাংলাদেশে কোনো, গোটা পৃথিবীর কোন ব্যক্তি তার যে পোলাপানরে খুব আদর করে, জাল করে টাকা পয়সা দেয়, এদের কোনোটা এসে বলুক না যে ভাই অনেক তো আপনি বয়স হয়েছে, বা চাচা আপনি তো অনেক বয়স হয়েছে, অনেক দাঁড়াইছেন, এবার আমারে দাঁড়ানোর একটু সুযোগ দেন। পরের দিন একবার এটা ঘুম হয়ে গেছে। কি কি হয়ে যাবে এটা? হ্যাঁ, খালি বলছে কি অনেক তো দাঁড়াইছেন, আপনি আর দাঁড়ায়েন না, আমার মহব্বত করেন, আমার সুযোগ দেন। সুযোগ দিবে না হাওয়া? কেন? কারণ তার নেতৃত্ব থেকে রাখতে হলে তার নেতৃত্বের জন্য যে হুমকি তাকে সরাতে হবে, ব্যাস, নর্মাল। তো এই জন্য এই কালচার গুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে সিস্টেমটাকেই চেঞ্জ করতে হবে। এক দুই দিনে হবে না। দিনের বিজয় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, এটা 2 দিনে 1 দিনে হওয়ার জিনিস না। আগে আপনাদেরকে বুঝতে হবে, মসজিদমুখী হইতে হবে। আপনারা এখনো দিনই বুঝেন না, আমরা দিনই বুঝি না, তাহলে কিভাবে হবে আমাদের এই চেঞ্জ? আমাদের এই পরিবর্তন আসবে কিভাবে? আমাদের পরিবর্তন সেদিন আসবে যেদিন মুসলমানরা তাদের দিন, দিনী গায়রত, দিনের কাজ কি, তার দায়িত্ব কি সেটা বুঝবে। দায়িত্ব ভাই জোর করে দেওয়ার বিষয় না, দায়িত্বশীলতা জোর করে চাপায়া দেওয়ার জিনিস না। আপনাকে বুঝতে হবে আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, দিন বিজয়ী কাফেলার জন্য কি কি করতে হবে। অনেক কথা বলে ফেললাম প্রিয় হাজিরিন। যে কথাই ছিলাম ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে সবর এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে। অথচ আমাদের তো নামাজ পড়ি না। যুবক, ওই যে কথা থেকে গেছিলাম, যুবক খুব শক্তিশালী, মানে আছে বিশাল শক্তিশালী, এলাকায় দাপটেরও অভাব নাই, কিন্তু দিন শেষে এই যুবক ফজরের নামাজের আজানের সময় সারা শরীরের শক্তি দিয়াও তার গায়ের কম্বলটা ফেলে মসজিদে যেতে পারে। তোমার কি শক্তি, তুমি কি শক্তিশালী হইলা? ফজরের নামাজের কম্বলটা উঠাইয়া মসজিদ পর্যন্ত যাবা, এই শক্তি তোমার নাই। তুমি শক্তিশালী, তোমার চাইতে দুর্বল পৃথিবীতে আর নেই। তুমি সেদিন শক্তিশালী হবা যেদিন কনকনে শীতের মধ্যেও ঠান্ডা পানিতে ওযু করে গোসল করে তারপরে মসজিদে যেতে পারবা। প্রকৃত শক্তিশালী তুমি সেদিন হবে। প্রিয় হাজিরিন, নামাজের এত গাফলতি আমাদের মধ্যে, এত গাফলতি। আলহামদুলিল্লাহ, আজকে একজন আলেমকে দেখতে গিয়েছিলাম, সুবহানাল্লাহ, আব্দুল বাসিত খান সিরাজি হুজুরের যে ছবি আমি পায়ের দেখে এসেছি, পা ফুলে গেছে, আঙ্গুলগুলো এমন যেটা বলার মতো না, ভয়ঙ্কর এক অবস্থা। এটা মানে এত সিরিয়াস অবস্থা, এর মধ্যেও আল্লাহর বান্দা পাটাকে 2টা বালিশের উপরে দিয়া ইটের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বলছি যে আমরা দিন বুঝি না। আমি মুরব্বীদেরকে দেখাই, সবাইকে দেখানো সম্ভব না। এই যে দেখেন অবস্থা, দেখেন অবস্থা, আর কিছু নাই, আর কিছু নাই, এই যে দেখেন, আর কিছু নাই, এটা দেখানোর মতো না রে ভাই, দেখানোর মতো না। পায়ের অবস্থা ভয়াবহ। এই পাটাকে 2টা বালিশের উপরে রেখে পা ফুলে গেছে, আল্লাহর বান্দা নামাজ পড়তেছে ইটের মধ্যে ওযু করে। আমি এটা দিতাম না ভিডিওটা, অনলাইনে আমি আমার পেজ থেকে ভিডিওটা দিয়েছি হুজুরের, যে এই অবস্থাটা, এবং নামাজ পড়তেছে এবং ইটের মধ্যে তায়াম্মুম করতেছে। নামাজের গুরুত্ব তারা বুঝছে, নামাজের কত গুরুত্ব। আর তুমি যুবক কি বলো? হুজুর নামাজের দাওয়াত দিলে কয় হুজুর প্যান্ট ভালো না। তুই কি বড় মুচ্ছা দিছিস নাকি প্যান্ট? কি আজি ভালো, জিজ্ঞেস করলে কি কয়? প্যান্ট ভালো না। তোর প্যান্ট ভালো হইব কবে? এখন যদি আজরাইল এসে পড়ে, তোমার মতো যুবক, যুবন বয়সে মানুষ মারা যায় না? মারা যায় তো।
তুমি প্যান্টের কথা বলে তুমি নামাজ পড়তে যাও না, তাহলে এই অবস্থায় যদি তুমি মারা যাও, রহমতের ফেরেশতা আসবে তোমার কি জান্নাতের দিকে নেওয়ার জন্য আসবে? এই কথাগুলো অজুহাত হিসেবে আর কেউ দাঁড় করাবেন না। নামাজ পড়তে পারেন না, যদি নামাজ নাও পড়তে পারেন আল্লাহ মাফ করুক, নামাজ পড়া যাবে না, পড়বেন না এটা বলতে পারবো না। নামাজ পড়া ফরজ, আবশ্যক, এটা ঐচ্ছিক বিষয় না। যদিও আমাদের সামাজিক কালচার হয়ে গেছে ঐচ্ছিক। কেমন মসজিদে চাচারা মসজিদে বসে রয়েছে, নামাজ পড়তেছে, হঠাৎ করে এক যুবক ঢুকছে মসজিদের মধ্যে, সবাই মিলে দেখছো অমুকের ছেলেটা নামাজ পড়ে, কেমনে কর দেখছো অমুকের ছেলেটা নামাজ পড়ে। অথচ উচিত কি ছিল, দুইটা ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, চাচারা সবাই বলবে দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না, নামাজ পড়ে, এটা অবাক হওয়ার কি আছে? পড়ে নাটাই তো অবাক হওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থাটা নাই, পাল্টাইছে। আর আমাদের যুবকদেরকে বলি বা সবাইকে বলি, প্রিয় ভাইরা বাবারা, এই কথাটা বলিয়েন না যে কাপড় ভালো না। প্লিজ অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ঈমানের হালতে পবিত্র হালতে থাকেন। আর যাই করে এই কাজটা কইলেন না, প্রস্তাব করে ঢিলা কলুপ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস, উনি যখন গেলেন একদল লোকের এই কারণে নিজেরা পবিত্র হয় না প্রস্তাবের সময় কিংবা বিভিন্ন সময়, এজন্য জাহান্নামের আগুনে জ্বলতেছে। সুবহানাল্লাহ। তো জ্বলবেন নাকি বাঁচতে চান, শক্তিশালী হইতে চান? তাহলে ফজরের নামাজের সময় কম্বলটা ফেলতে হবে। বলতেছিলাম আব্দুল বাসেত খান সাহেব, আমি নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ। ইট দিয়া তায়াম্মুম করে পাটাকে উপরে তুলে তারপরে নামাজ আদায় করতেছেন। আল্লাহ পাক হযরতকে, আজকে পাটা অনেক ফুলে গেছে, আল্লাহ পাক হযরতকে দ্রুত সুস্থতা দান করুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আমিন। আপনি আমি সুস্থ আছি, সুন্দর আছি, শরীর স্বাস্থ্য সুঠাম দেহ আছে, অথচ নামাজ পড়ি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাকের কাছে তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। নামাজের কথা তো অনেক বললাম, এবার সবরের কথা কয়েকটা বলি। সবর কয়েক ধরনের হতে পারে। সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবাত, সবর আনিল ইতাআত, অনেক ধরনের সবর হতে পারে। অনুসরণের ক্ষেত্রে সবর, গুনাহের ক্ষেত্রে সবর, মুসিবত আসলে সবর, অনেক ধরনের সবর হতে পারে। আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি। সবর করব তো ইনশাআল্লাহ। আমার কেউ মারা গেছে, আমার কেউ অসুস্থ হয়েছে, আমাকে সবর করতে হবে, সবর করতে হবে। আমার টাকা হারায় গেছে, দ্বন্দ্বের সমস্যা হয়েছে, চাকরি বাকরিতে সমস্যা হয়েছে, সবর করতে হবে। আমার উপর মুসিবত আসছে, আমাকে জেলখানায় নেওয়া হয়েছে, সবর করতে হবে। আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। কাদের সাথে আছে যেটা বুঝতেছেন না? 7 দিন আগে ডান্ডা বেরি পরানো, গরুর রশি লাগানো, সবকিছু, তাই তো? গরুর রশি লাগানো, ডান্ডা বেরি পরানো, ইয়ামুটা হেলমেট, সবকিছু আল্লাহ পাক সেখান থেকে বের করে দইরাই না হাজার হাজার মানুষের মাঝখানে মানুষের ভালোবাসার পাত্র বানায়া দিয়েছেন। এবং আল্লাহ পাক লক্ষ লক্ষ যুবকদের সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন, মানুষের ভালোবাসা পাচ্ছি। তাইলে সবরের ফল না এটা? কথা বলেন না কেন? আল্লাহ পাক সবর করলে দেন। এটা দুনিয়ার কথা বললাম, দুনিয়াতে যদি কিছুই না পাইতাম তবু অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের জন্য, দ্বীনের জন্য কুরবানি করলে আখিরাতে কি এটা আছে না? প্রতিদান আছে না? আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মুমিনের দুইটা বিষয়ে আমি খুব অবাক হই। মুমিন যখন মুসিবতে পড়ে শুকরিয়া আদায় করে, মুসিবতে পড়ে সবর করে, আল্লাহ পাক প্রতিদান দেন। মুমিন যখন কোনো বিষয়ে নিয়ামত প্রাপ্ত হয়, কোনো জিনিস পায়, তখন সে শুকরিয়া আদায় করে, সেটাতেও সে প্রতিদান পায় আল্লাহর তরফ থেকে। দুইটা বিষয় সুবহানাল্লাহ। মুমিনের ব্যর্থতা বলতে কিছু কথা নেই। মুমিন কষ্টের মধ্যে পড়লে সবর করে, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করে, দুইটাই লাভ।
লস আছে? নাই। প্রিয় হাজিরিন, আমরা সবর করব তো? ইনশাআল্লাহ। টাকা হারায় গেছে, সবর করব তো? কেউ মারা গেছে, সবর করব তো? নাকি আল্লাহর গালি দেওয়া শুরু করবো? আমাদের একদল মাসাসি আছে, কিছু হইলেই গালাগালি, আল্লাহ আল্লাহ তুমি আর কিছু দেখলাম না। তা আপনারে কি আল্লাহ দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? আপনি ওই রব, উনি জানেন পৃথিবী কিভাবে চলবে, কে কবে মারা যাবে, কে কবে অসুস্থ হবে, কি করলে কি হবে, সেটা উনি জানেন। কবে সূর্যটা বেশি উঠবে, কবে কম উঠবে, কবে চন্দ্রগ্রহণ হবে, কবে পৃথিবীতে করোনা হবে, সব কে জানেন। এটার দায়িত্ব আপনার দেওয়া, আপনি তো সংসারই সামলে তারা আল্লাহরে কি করেন। প্রিয় হাজিরিন, এজন্য বললাম সবর এবং নামাজের মাধ্যমে চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি। নাকি হায় আফসোস করনেওয়ালাদের পাশে আছি? কিছু হইতে হায় আফসোস এই গেল গা, এই গেল গা, তাদের সাথে আছি না সবরকারীদের সাথে? এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ একটা সুবহানাল্লাহ শহীদদের কথা আলোচনা করেছেন। শহীদ কারা এবং শহীদদের মর্যাদা কি? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে শহীদ শাহাদাতের সাথে সাথে তার আত্মাটা, তার কল্ব একটা জান্নাতি সবুজ পাখির মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই সবুজ পাখি উঠতে থাকবে, উঠতে 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 আল্লাহ পাকের আরশের ল্যাম্পপোস্ট বা আরশের নিচে যে ইয়া আছে ওটার উপরে গিয়ে বসবে। আর আল্লাহ পাক বলবেন হে আমার শহীদ বান্দা, তোমার আর কি চাই? শহীদ বান্দা বলবে মাওলা আপনি আমাকে সব দিয়েছেন, কোনো কিছুর দরকার নেই। যেখানে মন চাই সেখানে যাবে, যেখানে মন চাই উড়ে উড়ে গিয়ে যা মন চাই খাবে, ঘুরবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে? আমরা তো শাহাদাতের তামান্না নিয়ে ঘুরি। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। শহীদি তামান্নায় যাদের মন নাচে তাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমাদেরকে ভয় দেখায় লাভ নেই। আমরা কঠিন থেকে কঠিন বিপদেও সবর করতে জানি। আবার লক্ষ লক্ষ মানুষের জনশ্রুতেও গা ভাসায় না, শুকরিয়া আদায় করতে জানি। জানি এই লক্ষ মানুষের ভালোবাসাও যদি, কোটি মানুষের ভালোবাসাও যদি আল্লাহর জন্য না হয়, বিন্দু মাত্র ফায়দা নেই, জানি। অতএব আমরা যেমনি ভাবে আমাদেরকে জেল জুলুমের রিমান্ডের ভয় দেখাইলে আমরা গাব্বে যাই না। হ্যাঁ, মানুষ যেহেতু রক্ত মাংসের শরীর, মারলে তো ব্যথা পাবোই। ও হ্যাঁ বলবো না, যারা মারে হ্যাঁ করে ধরে না আমার কাছে দেন, পরে দেই কি করে, কি কর হেরা দিই ওহা করে কিনা। সেই রক্ত মাংসের শরীর, যে কেউ যদি মারে আঘাত করে ব্যথা পাওয়া যাবে, রক্ত ঝরবে, হয়তো মারা যাবে, কিন্তু ছেড়ে দিলে আমরা ঠিকই দিনের পথেই চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের পথে রাখেন, এই দোয়াটা করবেন। যত জুলুম আসুক আমরা যেন কিসের পথে থাকি? আরো জোরে বলেন কিসের পথে? আমি যারা চাকরিজীবী তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা হাদিস, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিকের অবাধ্যতায় মাখলুকের কোনো আনুগত্য নাই। আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দার অনুসরণ চলবে না। নেতা হোক, নেত্রী হোক, লিডার হোক, শায়েখ হোক, পীর হোক, কিংবা তোমার বাবা মা হোক, আল্লাহ পাক এবং কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে, তোমার কোনো নেতার, তোমার কোনো ভাইয়ের
তোমার কোন শায়েখের, কোন পীর সাহেবের কিংবা কোন নেতা নেত্রীর কথা যদি কোরআনের বিরুদ্ধে যায়, তখনও যদি তুমি তাকে অনুসরণ করো, আল্লাহর বিরুদ্ধে গেলে অনুসরণ করো, তাহলে তুমি তাকেই তুমি আল্লাহর জায়গায় রব বানায় নেবে। আল্লাহ পাক আমাদেরকে সেই জায়গা থেকে ক্ষমা করুন। কেউ তো বলে হুজুর আমাদের হাত পা বাঁধা, আমাদের কিছু করার নাই, আমরা হুজুর রিজিক, এটা আমাদের রিজিক চাকরি করে, আবার অন্যায় আদেশও পালন করে, কয় রিজিক। বাবা তুমি রিজিক বুঝোনি, তুমি রব্বুর রিজক, রিজিকের মালিক আল্লাহকে মনে করো না, তুমি রিজিকের মালিক বানিয়েছো, তুমি রব্বুর রিজক বানাইছো তোমার চাকরিকে। তুমি রিজিক আল্লাহ থেকে নাও না, তুমি রিজিক আল্লাহ থেকে নেওয়ার মানসিকতা রাখো না, তুমি ভাবতেছো তোমার চাকরি তোমাকে রিজিক দেয়। নাউজুবিল্লাহ। রিজিক কি চাকরি, নেতা, লিডার, ভাই, অফিসের বস দিতে পারে নাকি আল্লাহ? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রিজিক দাতা কে? সুবহানাল্লাহ। তো বলতেছিলাম শাহাদাতের তামান্না আছে তো। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরে যারা দ্বীনের পথে আল্লাহর রাস্তায় নিহত হবে তাদেরকে মৃত বলাও নিষেধ। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আল্লাহ বলে দিচ্ছেন বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। আমরা বুঝি না, কিন্তু শহীদরা কি? জীবিত। শহীদের কোনো বারজাখের জিন্দেগি নাই। শহীদের কি নাই? কবর, এই সমস্ত যে সওয়াল জবাব কিংবা এই দাবগুলো কোনটাই কি নাই? নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। শহীদ হতে চান? কে কে শহীদ হতে চান? দ্বীনের পথে কে কে শহীদ হতে চান? নারায়ে তাকবীর। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদ মরণের স্বাদ কি জানেন? হাদিসের মধ্যে এসেছে শহীদ, যে ব্যক্তি শহীদ হবে, সুবহানাল্লাহ, হাদিসটা পড়ছি পর থেকে, যে ব্যক্তি শহীদ হবে তার মৃত্যুটা হবে এমন, পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা লাগে তার চাইতেও কম ব্যথা পাবে শহীদ। সুবহানাল্লাহ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি। শহীদের জাতি কি? সুবহানাল্লাহ কয় না? আরে হামাস, আজকে দেখলাম ফেসবুকে হামাসের এক মা, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আরুরি নাম উনার, আরুই, উনার মা মিডিয়ার সামনে বলতেছে আমরা সন্তুষ্ট, আমরা খুশি, আমার ছেলে শহীদ হতে চাইতো, শহীদি তামান্না রাখতো, আর আল্লাহ পাক আমার ছেলেকে শহীদ করেছে, আমি এতে খুশি। আমরা এরকম মা চাই। কিছু হয়ে গেলে কান্না কাটি, হাইরে কবে আইবো, এমন মা চাই না। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকেও, আমাদের পরিবারকে এমন হতে হবে, ছেলে শহীদ হয়ে গিয়েছে, শুকরিয়া আদায় করবে আমি শহীদের মা। আমি আমার মাকে এভাবেই বলি আলহামদুলিল্লাহ। আপনি তৈরি হয়ে যান, দ্বীনের রাস্তায় আপনার ছেলে শহীদ হলে আপনি গর্ব করে বলবেন আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো, আমি এই সঙ্গীতটা আমার মাঝে মাঝে শুনি, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়,
তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ আমি শহীদের মা। এই পরিচয় দিবা। আমার মাকে আমি কত পরিমাণে এই সঙ্গীত শোনাই, কান্নাকাটি তো মা করবি। ওই আয়াত থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস সালামের মার পেরেশানি, আল্লাহ বলতেছে তোমার মুসার কিছু হবে না, বাসায় দাও, তবু ওনার মন মানে না। আল্লাহ বলতেছে ওই আয়াতের তাফসীর পড়ার পর থেকে আম্মারে আমি আর তেমন কিছু বলি না। আগে আমি একটু রাগ করে ফেলতাম, আরে কেন কান্দো কেন কান্দো, কি হয়েছে, সান্ত্বনা দেওয়ার সময় একটু রাগ করতাম। কিন্তু ওই আয়াতের পরে জানলা পাক মায়ের অন্তর ছটফট করতে থাকে, বুকে না আসলে সন্তান সামনে না থাকলে মার অবস্থা খুব সিরিয়াস হয়ে যায়। ওই আয়াতের তাফসীর দেখার পর থেকে আমি আর আম্মাকে খুব বেশি ইয়া করি না। কিন্তু তবু আমাদের মাদেরকে শক্ত হতে হবে, আমাদের বোনদেরকে দ্বীনের পথের জন্য শক্ত হতে হবে। আরে সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছেন, সন্তান গেছে, মেয়ে কি বলে বাবা গেছে, ভাই গেছে, শহীদের পথে জিহাদের ময়দানে রাস্তা দিয়ে আসতেছে। বাস্তব কারগুজারি শোনাচ্ছি আপনাদেরকে। রাস্তা দিয়ে মানুষ আসতেছে, জিজ্ঞেস করে আপনারা কি রাসূলকে দেখেছেন? ছোট বাচ্চা পর্যন্ত জিজ্ঞেস করে, যারা মাঠ থেকে আসতেছে জিহাদের ময়দান থেকে, তারা বলতেছে যে তোমার বাবা তো শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে। বলে আমি আমার স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমি আমার বাবার কথা জিজ্ঞেস করি নাই, আমি আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি আমার রাসূল কেমন আছে। কি বুঝলেন? এই তো ইতিহাস আমাদের ইতিহাস, এটা সাহাবায়ে কেরামের ইতিহাস। মহিলা সাহাবীরা এমন ছিলেন, স্বামী শহীদ হয়েছেন, বলা হয়েছে আপনার স্বামী শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, আমি স্বামীর কথা জানতে চাই নাই, আমি জানতে চাই আমার রাসূল কেমন আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনি ভালোবাসা, দ্বীনি খাইরত যদিন এমন পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ, এই দ্বীন এই ভূখণ্ড বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদি তামান্না নিয়া সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সবকিছু চাইবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته. দোয়া সবাই একটু ইস্তিগফার করেন, দুরূদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ। লাইন দাও। এখন আপনাদের সঙ্গে আমি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চলো না তো, চলে 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 শেষ একটা কিন্তু আল্লাহ আমাদের
দোয়া অন্যজন করে দিচ্ছি। না না, আপনি করে দেবেন। সবাই আসে আছে না। কালকে কোথায় এখন নির্বাচনের প্রোগ্রাম নাই, 3 তারিখ। ছোট 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 দোয়া করলেই হয়, বেশি বড় দোয়া নাই। 5, 6, 7 এই সিজনে যদি বাদে আসে যদি একটু আগামী বছর ওখানে মাসুম আছে। মাসুম ভাই একটা সাইন আমাকে আমি একটু চাই। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك يا حي يا قيوم برحمتك استغيث يا الله اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام يا الله ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করে নাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক শাইখুল হাদিস মুফতি মাহমুদ হাসান গুনবি ভাইকে আল্লাহ মুক্তি দান করো আয় রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করো যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে দূর করে দাও হে আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও চাকরিজীবীর চাকরিতে উন্নতি দাও আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের জান্নাতের বাগান বানায়া দাও তাদের কবরকে রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন হে আল্লাহ যারা দান করেছে আল্লাহ মাদ্রাসায় আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা কষ্ট করেছে শ্রমগাম দিয়েছে তাদেরকে কবুল করো মাদ্রাসা ওয়ালাদেরকে কবুল করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন